ইসলামী ব্যাংক যাদের ছিল তারা ফেরত পেয়েছে। আপনি বলেন ওই ব্যাংকে আপনার বাবার, যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে। এতদিন হয়তো হাতছাড়া হয়ে গিয়েছিল, জোর জবরদস্তি করে দখল করে একজন রেখেছিল, ওইটা আবার ফেরত পেয়েছে। কিন্তু অনেকে বলছে না, এটাও চিন্তায় হয়ে গেছে। আপনি এরকম কথা বলতে পারেন? ওই ব্যাংকে আপনার বাবার, আপনার দাদা যারা বানিয়েছিল তারা এখন ফেরত পেয়েছে। এই কথা বলছেন? আপনি এই জায়গায় ফতোয়া দেন যে না, ও জোর করে নিয়েছে। আরে ভাই, আমার নিজেরটা বলছি। আমি আমারে ধরার পরে আমার বাবার কাছ থেকে কমপক্ষে প্রথম দিনই 10 লাখ নিয়েছে। এরপরে ধাপে ধাপে 3 বছরে 32 লাখ টাকা খেয়েছে ওরা। এই টাকাগুলো কি সব ওদের টাকা? বলেন বলেন। তা আমার টাকা আমি হাতছাড়া করে ফেলেছি। আপনি যেভাবে হোক মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে, বিভিন্ন কায়দায় ভয় থেকে দেখে রিমান্ডে নিয়ে টাকাগুলো আমার বাবার কাছ থেকে নিলেন। এমনকি আকিস গ্রুপে চাকরি করতাম, সেখান থেকে ওরা 32 লাখ নিয়েছে। এই টাকাগুলো তো আর আপনাদের না, যারা নিয়েছেন। আমার মামলার আইন থেকে শুরু করে মিজানুর রহমান বাড়ি মাদারীপুরের টেকের হাট, এই শয়তান থেকে শুরু করে একেবারে টপ টু বটম যারা মামলার সাথে জড়িত সবাই খেয়েছে। আমি চাই এই টাকা তারা ফেরত দেবে। আমাদের খুলনারও একজন অফিসার ছিল, এসপি, ফলতলায় বাড়ি। আমার রিমান্ডে উনিও ছিল। ভাগ যদি পায় ওরাও পেয়েছে। বিশেষ করে কাউন্টার টেররিজমের প্রধান যে ছিল গোপালগঞ্জের আসাদুজ্জামান, এই শয়তান বেশি খেয়েছে। ও আমার চোখ কালো কাপড় দিয়ে বেঁধে বলছে, ফুটবলের মতো ওই দেলাওয়ারকে পিটিয়েছিলাম, আপনাকে লাগতাবো। আমি চাই আমার টাকা ফেরত দেওয়া লাগবে, নয়তো আমার কোনো মাফ নেই। আমার গাড়িটাও আটক করে ওরা গাড়িটা পর্যন্ত 1,13,000 টাকা বিনা কারণে নিয়েছে। সেদিন ওই ওসি এসেছিল, সিরাজগঞ্জে এক মাহফিল ছিল, দেখে ওসি এসেছে। হুজুর আসসালামু আলাইকুম, কে আপনি? বলছে আমি সেই ওসি আবুল কালাম আজাদ। আরে ভাই এদিকে আসেন। হুজুর মাফ করেন। আমি মাফ করবো, আমার টাকা ফেরত দেন। আমি তো মাফ করার জন্যই বসে আছি, আমার টাকাগুলো আগে ফেরত দিয়ে দেন। টাকা নেই, আমার নামে বিভাগীয় মামলা হয়েছে, আমি এখন পালিয়ে বেড়াচ্ছি। পালিয়ে বেড়ালে হবে না, টাকা দিন। আপনি মাফ চান মানে জিনিস কি আপনার ছিল? আপনি জোর করে টাকাগুলো নিলেন কেন? শেষে 1 লাখ টাকা ফেরত দিয়েছে। 13,000 কয় বছর হুজুর আছে না, ঠিক আছে। পুলিশ যে টাকা ফেরত দেয় বাংলাদেশে এই মনে হয় প্রথম। এখন দেখছে বিভিন্ন জায়গায়। আমরা চাই, ওরা চা উপায় করেছে এতদিন, সব ওইভাবে করে নিয়ে নেওয়া লাগবে। কথা বলেন না কেন? এই 15.5 বছরে বিএনপির কাছে, জামাত ইসলামের কাছে, চরমোনার কাছে, খেলাফত আন্দোলন, হেফাজতের কাছে যা যা যেভাবে নিয়েছে, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে, ভয় দেখিয়ে, বাড়ি থেকে দাঁড়িয়ে দিয়ে, কত কায়দায় দখল করেছে না, সবগুলো ফেরত দিন। যেভাবে হোক ফেরত নিয়ে নেবেন। বাবা শাহজালাল সব হালাল জিনিস আমার, আমি ফেরত নেব। আপনার জিনিস নাকি? আমার যেমন আমার নিজেরটা বললাম, আপনারটা যদি এরকম হারিয়ে ফেলেন, আপনি এভাবে কেড়ে নিন। কিভাবে নেবেন আমি জানি না। যেহেতু অন্যায়ের বিরুদ্ধে কোনো প্রতিবাদ দাঁড়িয়ে গেলে সীসা গলা প্রাচীরের মতো ওই কাতারটা আল্লাহর পছন্দ হয়। আপনি দেখেন না, মাত্র 2 থেকে 3 দিনের আন্দোলনে এত বড় একটা জালেমদেরকে দেশ নিষিদ্ধ করে দিয়েছে। সীসা গলা প্রাচীরের মতো সামনে আমাদের ঐক্যবদ্ধ থাকা লাগবে, কারণ এই কাতারটা আল্লাহর খুব ভালো লাগে। রব্বুল আলামিন বলেন, এত বেশি পছন্দ করি এই কাতারকে, এই কাতার থেকে কেউ যদি শহীদ হয়, মারা যায়, তার জন্য 6টা পুরস্কার দুনিয়া আখিরাতে আমি আল্লাহ দিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা সত্যের পক্ষে, এই পৃথিবীতে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, মানবতার পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে যেখানেই ডাক দিক, দলমত দেখা যাবে না, দাঁড়িয়ে যাওয়া লাগবে। যদি আমার বাবার বিরুদ্ধেও দাঁড়ানো থাকে, আমি এই কাতারে দাঁড়াতে রাজি আছি না রে। ইন্নাল্লাহা ইউহিব্বু, আল্লাহ বলেন আমি ভালোবাসি, বাসবো। ইউহিব্বু শব্দ দিয়ে আপনি আরেকটা আয়াত পাবেন রাসূল সংক্রান্ত। ওলে কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলেন যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে আমার রাসূলের আনুগত্য করো। আমি নিজেই তোমাদেরকে ভালোবাসি, বাসবো। এখানেও বোঝারে দিয়েছেন আল্লাহ, ইউহিব্বুকুমুল্লাহ, আমি নিজেই তোমাদেরকে ভালোবাসা আরম্ভ করে দেব।
এখানে আমার শব্দের দিকে খেয়াল করে, যেটা আমি পেয়েছি, আলেমরা হয়তো এভাবে চিন্তা ভাবনা করে না, আমি পেয়েছি আপনি রাসূলকে শুধু ভালোবাসলেই, মহব্বত করলে আল্লাহ ভালোবাসবে, বিষয়টা এমন না। এখানে তাবউন আছে, তাবাআইন, তাবউন মানে দেখে দেখে চলা। আমার নবীজি নবুয়ত পর থেকে একেবারে ইন্তেকাল পর্যন্ত 23 বছরে যেভাবে যেভাবে চলেছে, ওইভাবে দেখে দেখে চলার নাম হচ্ছে ইত্তেবা। বাংলাদেশে ভালোবাসা আছে আবেগে উপরে, কিন্তু ইত্তেবা করতে বললে তখন বলে না, এই ঝামেলা আছে। নবীজি 27টা যুদ্ধে নিজে নেতৃত্ব দিয়েছেন, কথা বলে ঠিক কিনা? 27টা যুদ্ধে নিজে কমান্ডার ছিলেন, চিন্তা করতে পারেন। এই কাতার গরু আল্লাহর এত পছন্দ, বিশ্ব নবী বলেন কেউ যদি এরকম কাতারে শামিল না হওয়ায় মরে যায়, মাম্মা তাওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মা তাআলা শাবাতিন মিনান নিফাক। লোকটা যদি অবস্থায় মরে গেল যে জিহাদের ময়দানে কাতারে শরীক হওয়ার, আল্লাহর দ্বীন কায়েমের কোনো চিন্তা ভাবনা তার ছিল না, আমি নবী বলছি লোকটা মারা যাবে, ও মুনাফিক হয়ে মরবে। জাতির লোকেরা মুনাফিক হয়ে মরতে চান? বলেন বলেন। এজন্য অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে, এইটাই আমাদেরকে জুলাই আগস্ট শিখিয়েছে। এই কথা বলেন না কেন? অন্যায় যেখানে প্রতিবাদ, আরো জোরে বলেন, অন্যায় যেখানে প্রতিবাদ। এই কাতারটা আল্লাহর এত বেশি পছন্দ হয়ে গেছে। আপনি দেখেন বনি আনম মারসুস দিয়েছে পাকিস্তান এই নামটা, আল্লাহ তাদেরকে অলরেডি বিজয় দিয়ে দিয়েছে। গরুর মদ খাওয়ায় জাতি যদি এখন বেশি এড়িতেড়ি করে, আমার মনে হয় এদের কপালে আরো দুঃখ আছে। সব মুরগির বাচ্চার মতো পড়ে মরে আছে। 6 ঘন্টার ব্যবধানে ওদেরকে, আমার মনে হয় এখন তাম পৃথিবীর মুসলমানদের 57টা দেশ যেহেতু মুসলিম, এদের সবই পাকিস্তানের মতো এখন এক হওয়া দরকার। ভারতে যদি একজন মুসলমানের উপর অত্যাচার হয়, ভারতকে পৃথিবীর মানচিত্র থেকে আমরা নিশ্চিহ্ন করে দেব। কথা বলেন না কেন? এই দেশে আমরা হিন্দুদেরকে যেমন আমানতে রেখেছি, ভারতে মুসলমান ভাইদেরকে আমানতে রাখা লাগবে। আপনি অত্যাচার করবেন মানে পৃথিবী আপনার বাবার নাকি? পৃথিবীর সবার জন্য বসবাসের উপযুক্ত জায়গা আমরা করতে চাই। যে দোরা আজকে শান্তির পথে ফিরে আসার জন্য প্রতিশ্রুতি দিয়েছে, যুদ্ধবিরতি চেয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস পর্যন্ত আজকে ধন্যবাদ জানিয়েছে, ঠিক আছে। কিন্তু আগামীতে যদি কোনো মুসলমানদের উপরে আবার অত্যাচার করে, এই জঙ্গি, এই সন্ত্রাসী, এই গরুর মদ খাওয়া জাতির কোনো ক্ষমা নেই। এটা করাও সম্ভব। শুধু পাকিস্তানের মতো বাংলাদেশ, মুসলিম দেশ যতগুলো আছে 57টা, এই সীসা গলা প্রাচীরের মতো শুধু এক টাকা লাগবে। এই জন্য আল্লাহ দিয়েছেন কান্নাহুম বুনিয়ানুম মারসুস। এই সফ, এই কাতার এত বেশি আমার পছন্দ হয়, যারা সীসা গলা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায়। এ বাংলাদেশে আমরা এরকম একটা কাতার, এরকম একটা প্রাচীর চাই। কথা বলেন না কেন? নারী কমিশনের মতো সামনে যদি কোনো কমিশন উল্টো পাল্টা কোন রিপোর্ট দিতে চাই, এরকম দলমত নির্বিশেষে কাতার হয়ে যাওয়া লাগবে। আর আপনি বিশ্বাস করবেন, এই কাতারকে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসে। আর একটা কাতার আছে যে কাতারকে আল্লাহ খুব বেশি ভালোবাসে, ওটা নামাজের কাতার। এই জন্য নবীজি জানিয়েছেন, নামাজে দাঁড়ালে যার জন্য কাতার বাঁকা হবে, পুরা গুনাহ তার হবে। এমনকি নামাজে যদি কাতার বাঁকা হয়ে যায়, তার অন্তর পর্যন্ত আল্লাহ বাঁকা করে দেয়, সে আর হেদায়েত পাবে না। ও বাংলার মুসলমানেরা, আজ আমাদের দেশে যেহেতু নামাজ আছে কিন্তু নামাজের কাতার নেই। প্রশ্ন আসতে পারে, এত কাতার দিচ্ছে প্রতিদিন 5 বার করে, যে কাতার নেই মানে এ কাতার সে কাতার না। কোরআনে কারীম জানিয়েছে, ওয়াকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিবিন। সূরা বাকারার 43-44 নম্বর আয়াতে আছে, এই পৃথিবীতে যারা নামাজ কায়েম করে আর যাকাত দিয়ে দেয়, আমি আল্লাহ বলছি 3 নম্বরে তাদের আরেকটা গুণ হবে, তারা রুকুকারীদের সাথে রুকু করবে কাতারবদ্ধ হয়ে জামাতে। বলেন তো আয়াতের ভেতরে বিধান পেলাম আমরা একটা একটা করে 3টা। 1 নম্বরে ওয়াকিমুস সালাতা, যারা নামাজ কায়েম করবে,
খুলনাবাসী নামাজ কায়েম করার দায়িত্ব কি আমির হামজার? কার? আল্লাহ জানে। নামাজ কায়েম করার দায়িত্ব রাষ্ট্রের। এজন্য কোরআনে কারিমে যেখানে নামাজ কায়েমের কথা দেখবেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা আমি দেই তারা যদি মুসলমান হয় তাদের প্রথম দায়িত্ব তারা নামাজের বিল আনবে। আরো জোরে বলেন। তাহলে নামাজের বিল এটা তৈরি করার দায়িত্ব রাষ্ট্রের। এখানে সামনে 300 এমপি হবে বাংলাদেশে। 151 জন এমপি যদি এই বাংলাদেশে কোরআনে কারীম বুকে নিয়ে এবার প্রবেশ করতে পারে, তাহলে প্রথম সংসদ অধিবেশনে তারা বলবে, মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই। এই কথা বলে দেখান। স্পিকার যদি বলেন হাত তোলেন। 151 জন যারা কোরআন বুকে নিয়ে প্রবেশ করেছিল ওরা যদি একবারে হাত তুলতে পারে, ওই দিনই নামাজ বাংলাদেশে কায়েম হয়ে যাবে। ওই দিন থেকে 18 কোটি মানুষের দেশে নামাজ আদায় করবেন। আপনি হয়তো ভোট দিয়েছিলেন মানুষকে নামাজ কায়েমের জন্য, একটা 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব পাবে প্রতিদিন ওই সওয়াব আপনিও পাবে। এটা যদি আমি বানিয়ে বলি, আলেমদেরকে জিজ্ঞাসা করেন, সূরা নিসা 5 নাম্বার পারা 10 নাম্বার পৃষ্ঠা 11 নাম্বার লাইনের 85 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। এত দলিল দিয়েও যদি কারো মন খারাপ হয়, যদি বলেন না ওইদিকে টেনে বলছেন, এদিকে আসেন, আসেন, কানের নিচে এমন জোরে দুইটা দেব আপনি সব বুঝে থাকবেন। এত ভেঙে ভেঙে আয়াত নাম্বার পারা নাম্বার পৃষ্ঠা নাম্বার লাইন নাম্বার বলে দিয়েও যদি এর মন খারাপ হয়, ওকে মানুষ না আবু জেহেল? আবু জেহেল এত খারাপ ছিল? আবু জেহেল চুরি করে কোরআন শুনতে যেত। আরে এত দলিল দিয়েও মানতে চাই। আরে ভাই নামাজ কায়েমের কথা বললে আপনার গায়ে আগুন ধরে। এটা তো আমার দায়িত্ব না, এটা দায়িত্ব সরকারের। এই 54 বছর যারা ছিল তারা যেতে পারে না, এবার আমরা এমন মানুষ পাঠাবো যারা পারবে। কথা বলে না কেন? এখানে কে আছে আমি জানি না। যদি কোরআন ওয়ালা পান যে কোরআন বুকে নিয়ে সংসদে যেতে পারে, এরকম মানুষকে ভোট দেন। ওটা যদি আপনার দলের লোক নাও হয় কোনো অসুবিধা নেই। আমরা চাই এই কোরআন এবার সংসদে পাঠাবো। কারা কারা চান দেখি? দেখেন তো হাত বলে দিকে। আলহামদুলিল্লাহ। এই হাত ধরে যেন আল্লাহ কবুল করেন এবার কোরআনকে সংসদে নেওয়ার জন্য। আমিন। ওয়াতু যাকাতা, যাকাত কায়েম করা লাগবে, যাকাত দেওয়া লাগবে, এটা দায়িত্ব সরকারের। আমাদের দেশে যেটা এখনো পর্যন্ত এটা কায়েম হয়নি, ইসলামী ব্যাংকে যেটা চলে মুশারাকা, মুদারাবা, মুরাবাহা, বায়ে সালাম, বায়ে ইস্তেসনা, বায়ে মুআজ্জাল, ওয়াহিদা, এমন 28টা নিয়ম আছে ইসলামী অর্থনীতিতে। আমরা চাই এই নিয়মটাই বাংলাদেশের যত ব্যাংক আছে, সোনালী, রূপালী, চৈতালি ব্যাংক আছে, ওটাও হয়ে যাবে। এরকম যত ব্যাংক আছে তারাও যেন ইসলামের এই যে অর্থনীতির যে চ্যাপ্টার আছে এই নিয়ম নীতি মেনে চলে। কারণ এগুলো চলছে না, এই জন্য গরিব আরো গরিব হয়ে যাচ্ছে, ধনী আরো ধনী হচ্ছে। আর এটার দায়িত্ব পালন করবে রাষ্ট্র। কে? রাষ্ট্র। ওই সূরা হজের ওই যে 41 নম্বর আয়াতের পরের অংশে এটা আছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাত। এজন্য আমাদের উচিত হচ্ছে এরকম কিছু তৈরি করে সামনে এগিয়ে দেওয়া, যে মানুষগুলো নামাজের বিল আনবে, যাকাতের বিল আনবে, অন্যায় কাজগুলো আইন পাশ করে বন্ধ করে দেবে, সাদাবাজি, দুর্নীতি, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, এগুলো বলে না কেন? আর ভালো ভালো কাজ যেগুলো আছে সেগুলো আইন পাশ করে করে জারি করে দেবে। এই দেশটা মিনি জান্নাত হয়ে যাবে। আর কাওমার রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো, জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ো। আর জামাতবদ্ধ হয়ে নামাজ পড়তে গেলে কাতার লাগে। আমরা চাই পৃথিবীর এই 257টা দেশ, মুসলিম দেশ আছে 57টা, এরা যদি এই নামাজের এই কাতারের শিক্ষা নেয়। পাকিস্তান যেমন বনিয়ান ও মার্সোস নিয়ে আজ গোমুত খাওয়াদেরকে একেবারে নাস্তানাবুদ করে দিয়েছে, বিশ্বের মুসলমানেরা শুধুমাত্র এই কাতারটা শিক্ষা নিক, নামাজের কাতারে দেখেন সব টাইট হয়ে যাবে বিশ্বে। নামাজের কাতারে যারা যেতে চান না, অনেকে নিজে নিজে নামাজ পড়েন, বাড়িতে নামাজ পড়েন, এখানে নামাজ পড়েন না। ওয়ামুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া।
রব্বুল আলামিন সূরা তাহার 132 নম্বর আয়াতে জানিয়েছেন, হে নবী আপনি নিজে নামাজ পড়েন আর পরিবারস্থ লোকদেরকে নামাজে বাধ্য করেন, আদেশ দেন, কারণ আপনার কাছে রিজিক আমি চাই না, রিজিক আপনাকে আমি দান করি। শুভ পরিণাম অপেক্ষা করেছে মুত্তাকি বান্দাদের জন্য। আমরা যেহেতু রাষ্ট্রে এখনো নামাজ কায়েম পাইনি, পেয়েছি? বলেন বলেন। এখানে যে যে জায়গায় আছি ইমানকে টিকিয়ে রাখার জন্য আল্লাহর দরবারে কাতারে যদি আপনি পছন্দনীয় হতে চান, ভালোবাসার বস্তু হতে চান, পাত্র হতে চান, তাহলে পরিবার থেকে শুরু করেন, নামাজের কাতার যেন ঠিক থাকে। যে যে এলাকায় নামাজ আমরা পড়ি মসজিদের কাতারগুলো যেমন সোজা হয়, আমাদের ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রের কাতার যা আছে ওখানেও যেন আমরা সোজা থাকি। এই কাতারের শিক্ষা আমরা পরিবারে, সমাজে, রাষ্ট্রে নিয়ে যাব। এই কাতারের ভেতরে ইমাম সাহেব ভুল করলে যেমন ভুল ধরা হয়, মুসল্লি ভুল করলে তাকে শুধরে দেওয়া হয়। কাতার থেকে বাইরে যে যদি দেখেন আজকে জেনার বিচার, আপনি সবাই এক হয়ে যাবে। সারা বাংলাদেশ যদি এরকম এক হয়ে যায়, আওয়ামী লীগের মতো এই দেশেও সব নিষিদ্ধ হয়ে যাবে। আমার কুষ্টিয়ার হালসা আমার গ্রামের বাড়ি। আমি জেলে যাওয়ার আগে 20 সালে একটা ফতোয়া দিয়েছিলাম, জেনার ফতোয়া। কিন্তু ওই সময় আমার হাতে কিছুই ছিল না, ব্যাগ কোনো সাপোর্ট ছিল না, যদিও এখনো নেই। জেনার বিচার যেটা আছে আমি রায় দিলাম, যে ফতোয়া দিলাম, এইটা জেনার বিচার হচ্ছে যদি সাক্ষী প্রমাণ হয়ে যায় তাহলে মাটির নিচে গেড়ে আপনি পাথর মেরে মেরে ফেলবেন যদি বিবাহিতা হয়, আর যদি অবিবাহিতা হয় তাহলে 80টা বেত্রাঘাত করেন। যেহেতু তারা দুইজনেই বিবাহিতা, সাক্ষ্য প্রমাণ সবই ধরা পড়ে গেছে, তারা নিজেরা অস্বীকার করেছে। বলেন তো এই জায়গায় বিচারটা যদি রাষ্ট্রে ইসলাম থাকতো ওদেরকে সঙ্গে সার করা হতো না, হতো না? আর আমি ফতোয়া দিয়ে চলে আসলাম, যদি ওই জায়গায় বিচার কার্যকর করে আসতাম, আমার মনে হয় ওই মহিলাকে সঙ্গে সার করার আগে আমার পুলিশে তার পরের দিনে আমার তৈরি বলতো, হুজুর এদেশে ইসলাম কি রাষ্ট্রীয় অবস্থায় আছে? আপনি ফতোয়া পর্যন্ত দেন, কার্যকর করতে গেলেন কেন? আসেন আপনাকে সঙ্গে সার করি। আমরা আগে আগে আগামীতে চাই, আমাদের পেছনে যেন আমাদের এই কোরআনের ব্যাকআপ থাকে। এই দেশের প্রত্যেকটা কেন্দ্রীয় মসজিদের ইমাম হবে, খতিব হবে এক একজন বিচারপতি। যেমন কাবা শরীফের বিচারপতি তিনি আব্দুর রহমান সুদাইসি, উনি শুধু কাবার ইমাম না, উনি বিচারপতিও। উনি যেটা রায় দেবে ওইটাই ওদের আইন। আমরাও এটাই এদেশে চাই না, এমনি অন্যায় বন্ধ হয়ে যাবে। কাতার সোজা করার শিক্ষা হচ্ছে এটা। আজ আমরা নামাজের কাতারের শিক্ষা পরিবারে, সমাজে, রাষ্ট্রে যদি নিয়ে যেতে পারি, এই কাতারটা আল্লাহর সবচাইতে বেশি পছন্দ। এই দুইটা কাতার যেহেতু আল্লাহ ভালোবাসেন, পছন্দ করেন, এই দুই কাতারে থাকতে রাজি নেই আমরা। বলেন বলেন। মেয়েরা যারা এসেছেন স্বামীকে উদ্বুদ্ধ করবেন সৎ পথে থাকার জন্য, অবৈধ পথে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করলে আপনার হাসর হবে লোক নবীর স্ত্রীর সাথে। এক কথা বলেন না কেন? আমার এলাকার একটা ঘটনা আমি পড়েছিলাম, দেখেছিলাম নিজে। এই লোকটা কোনো কাজ কারবার ছিল না, তার বউটাও বাজার করে জোয়া খেলে, বাজার থেকে এই যে টাস খেলে জোয়া খেলে টাকা পেয়েছে, বাড়িতে বাজার করে নিয়ে গেছে 2 ব্যাগ। ওর বউ ডাক দিয়ে বলছে, দেখো কোথায় পেলে? ও সরাসরি বলেছে জোয়া খেয়েছি। বউ বলে, না, পেটে আমার এখন যে সন্তান আছে, এই সন্তান এখনো পর্যন্ত পরিপক্ক হয়নি, এটা আমি ফেলেও দিতে পারি। তুমি যে হারাম খাবার নিয়ে আসলে, এটা খেয়ে যেটা আসবে এটা জন্মগত ভাবে হারামজাদা হবে। কথা বলেন না কেন? এটা জন্মগত ভাবে হারামখোর হচ্ছে না। দরকার তুমি নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পরা ইবাদত না। স্বামীকে দিনের পথে চালানোর জন্য ওই মহিলার মতো কঠোর হও, ইবাদত। আল্লাহ মেয়েদেরকে খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দিন, আমিন। এর সাথে যারা জড়িত আছে আল্লাহ সবাইকে ওমরের মতো ক্ষমা করে দাও। সম্মানিত সভাপতিকে মাফ করো, প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা, আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও। এই খুলনা বাগেরহাট এই এলাকায় আসলে তোমার যে বান্দা কোরআনের মহব্বতে জড়িয়ে ধরে, হাফেজ মাওলানা আলী আহমেদ ভাই, আল্লাহ তাআলা বট্ট কনকপুর মাদ্রাসার দায়িত্বে আছে, তোমার এই গোলামকে তুমি মাফ করে দাও। তার মাদ্রাসার যত প্রয়োজন আছে আল্লাহ তুমি আসমান থেকে পূরণ করে দাও।
রব্বুল আলামিন এলাকায় আসলে আরো যে আলেম ওলামাগুলো ইসলামপন্থী মানুষগুলো কোরআনের মহব্বতে এগিয়ে এসে জড়িয়ে ধরে, এদেরকে তোমার রহমতের করে তুলে নাও। সম্মানিত মা বোনদেরকে তুমি খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও, তারা যেন স্বামীকে দ্বীনের পথে চালাতে চেষ্টা করে, সেই তৌফিক দাও। আগামীর বাংলাদেশ তুমি কোরআনের হাতে তুলে দিও আল্লাহ। 4 বছরকে যেন দেখতে পাই এই দেশটা তোমার কালাম দিয়ে চলছে। এই খুলনা, বটিয়াঘাটা, নোয়াইলতলা এলাকার যত মানুষ কবরে আছে, কোরআনের এই ইজ্জতে তুমি তাদের চিরতরে মাফ করে দাও। জালেমদের 3টা বছর টর্চারে আমি অসুস্থ হয়ে গেছি, আল্লাহ তুমি আমাকে আগের অবস্থায় আবার ফিরিয়ে দাও। আমার শরীরটা সুস্থ রাখো, কণ্ঠটা ভালো রাখো। দুনিয়ার যত বিপদ আপদ আছে আল্লাহ তুমি দূর করে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। এই মাহফিলের যত স্বেচ্ছাসেবক দেখলাম যারা অ্যাক্টিভ হয়ে কাজ করছে, এদেরকে যে মা পেটে নিয়েছে, মায়ের পেট তুমি ধন্য করে দাও। প্রশাসনের যারা দায়িত্বে আছে তাদেরকেও কবুল করো আল্লাহ। দেশটা সুখ শান্তি সমৃদ্ধি দিয়ে ভরে দাও। আল্লাহুম্মা আনসুর ফি ইখওয়ানানা পাকিস্তান